একটু দেখে নেই আমাদের স্ক্রিনটা, কোথায় পরীক্ষা হয়েছে আর পদের নাম কি, পোস্টম্যান। এই পোস্টম্যান হচ্ছে একটা 17তম গ্রেডের একটা জব। কি কালার নেব মেহেদি? টিয়া কালার, সবুজ, এটা এটা নেব, এটা 17তম গ্রেডের একটা জব। এটা হলো আমার জুয়েল জব ম্যাথ পয়েন্টের একটা শীট আছে। এই যে জুয়েল জব ম্যাথ পয়েন্টের একটা শীট আছে, শীট থেকে সবগুলো প্রশ্ন কমন আসছে। আমাদের এটা হলো পরীক্ষার প্রশ্ন সিরিয়াল, এবং আমার লেকচার কোথা থেকে কত কত নম্বর প্রশ্ন থেকে কমন পড়েছে সেই মানে সুন্দর করে এটাকে আমি এখানে উপস্থাপন করে রাখছি। আচ্ছা, যে প্রশ্নটা, সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। 10% বার্ষিক সরল সুদে 1500 টাকার 4 বছরের সুদ কত হবে? এখানে 1500 টাকার বলছে, 1500 কি বলছে? টাকার। তারপর এটা হলো আসল, এটা কি আসল। 10% মানে সুদের হার, সুদের হার। আচ্ছা, 4 বছর মানে আমাদের কি সময়। তাহলে আমাদের সুদ বের করতে বলছে। তাহলে আমাদের সুদ যখন বের করতে বলবে, সুদ সুদ যখন বের করতে বলবে, সুদ ইজ ইকুয়াল টু সবগুলো সংখ্যা গুণ হবে উপরে, 10 গুণন 1500 গুণন 4, আর নিচে ভাগ হবে 100। তখন আমরা টাকা পাবো। 0 0 0 0 নাই, 4 15 কত হয়? 60। 60 আর 10 গুণ করলে কত হবে? 600। উত্তর 600। অঙ্ক শেষ। ঠিক আছে, উত্তর হবে 600। সবাই প্রশ্ন আমার সঙ্গে সঙ্গে উত্তর করবেন, কার কতটা হয় দেখব। কি বলছে? 5 অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা হতে 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা বিয়োগ করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা, একটা 1 4টা 0, আর 4 অঙ্কের বৃহত্তর সংখ্যা 4টা 9। বিয়োগ ফল, তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ পাবো আমরা হচ্ছে কত? 1 পাবো। উত্তর কোথায়? 1 আছে ঘ নম্বরে। অঙ্ক শেষ। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে উত্তর করবেন সবাই। এবার আসি পরের প্রশ্নে। একটি ক্লাসে আমাদের 800 জন ছাত্রী আছে, যার মধ্যে 40% আমাদের 800 জন ছাত্রছাত্রী আছে। 800 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্রী। সেই ক্লাসরুমে আমাদের ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা ছাত্র সংখ্যা বের করতে পারি। ছাত্র সংখ্যা ইজ ইকুয়াল টু 100, মোট শিক্ষার্থী 100, এখান থেকে ছাত্রী বাদ দিব, তাহলে পাবো আমরা 60% ছাত্র। তাহলে 800 জনের মধ্যে আমাদের ছাত্র আছে কত পার্সেন্ট? 60%। 60 ভাগ কত? 100। 0 0 0 0 নাই, 6 আসতে 48, পরে 0 এসে বসবে, 480। উত্তর খ। এই তো সবাই আমার সঙ্গে উত্তর করতে পারতেছে তো, অনেক সুন্দর। আচ্ছা, এবার আসি পরেরটাতে। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুতে কয়টা কোণ উৎপন্ন হয়? দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে এই ছেদবিন্দুতে কয়টি কোণ উৎপন্ন হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, 4টি কোণ উৎপন্ন হয়। উত্তর শেষ। ছেদবিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ হবে? যদি বিক্রয় মূল্যের সঙ্গে র দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য হলো এক্স, ক্রয় মূল্য তার দ্বিগুণ মানে হলো 2x। শতকরা কত লাভ বা ক্ষতি হয়? ক্রয় মূল্য বড় আর হচ্ছে বিক্রয় মূল্য ছোট, তাহলে আমাদের ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে? আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব, এক্স আমাদের ক্ষতি হয়েছে। তাহলে এখন আসি আমাদের হচ্ছে আমরা জানি ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। ক্রয় মূল্য হলো 2x, তাহলে 2x ইজ ইকুয়াল টু 100%। আর আমরা ক্ষতি মানে এক্স বের করব। এক্স ইজ ইকুয়াল টু 100 কে 2 দ্বারা ভাগ করলে আমরা 50% পাবো। উত্তর 50% ক্ষতি, 50% ক্ষতি। ওকে, দুইটি সংখ্যার সমষ্টি 80,
অন্তর 20 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা বের করতে হলে সমষ্টি এবং অন্তর থাকলে সংখ্যা দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, বড় সংখ্যাটা পেয়ে যাব। আর ছোট সংখ্যা বের করতে হলে সংখ্যা দুটো বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে আমাদের 80 এবং 20 যোগ করলে কত হয়? 100। 100কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 50। উত্তর শেষ। সবাই টুকটুক করে লাভ রিয়েক্ট দেবেন এবং কেমন লাগতেছে একটু জানাবেন। সবাই কি আমার প্রশ্নগুলো বুঝতে পারতেছেন তো? a plus b is equal to 5, ab is equal to 10, a square plus b square is equal to কত? আমাদের হয় a square plus b square এর সূত্র ফেলি। a plus b all square minus 2ab। তাহলে এখানে 5 স্কয়ার minus 2 into 10, 25 বিয়োগ 20 is equal to 5। উত্তর 5। এটা শর্টকাটে আসবে না। শিলাপু বলছে খুবই ভালো স্যার, আপনার ক্লাস সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের এইভাবে হবে এটা। এবার আসি পরেরটা, 68 নম্বর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 50 মিটার, এর প্রস্থ বলছে 10 মিটার, দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ আছে 10 মিটার, ইজ ইকুয়াল টু পরিসীমা ইজ ইকুয়াল টু 50। 2 যে ভাগ করে দেই, আমাদের 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25। এবার 10 বিয়োগ হয়ে যাবে, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 25 বিয়োগ 10 হবে 15। উত্তর হলো 15। অঙ্ক শেষ। বাহ, সবাই তো সুন্দর উত্তর করতেছে, তার মানে সবাই পারতেছে। প্রতি শুক্রবার আমি ম্যাথ প্রশ্ন, যতগুলো চাকরি পরীক্ষা হবে সবগুলোর ম্যাথ প্রশ্ন আমি সলভ করে দিব ইনশাল্লাহ, সবগুলোর, প্রতি শুক্রবার। এবার আসি, অর্ধবৃত্তস্থ কোণের মান কত? তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তের আমাদের হচ্ছে ব্যাস দ্বারা বৃত্তকে অর্ধেক করা হয়। এখন আমি যদি এখানে একটা কোণ অঙ্কন করি, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হলো বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এটা এক সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রির অর্ধেক কত? 90 ডিগ্রি। আর আমরা মুখস্থ পড়াই আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মানে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। শেষ। একটি স্কুলে ছেলে ও মেয়ের অনুপাত 5:3। যদি মেয়ের সংখ্যা আমাদের 210 জন হয়, ছেলের সংখ্যা কত? তাহলে মেয়ের সংখ্যা 210 জন। মেয়ের সংখ্যাকে মেয়ের অনুপাত দ্বারা, আগেরটা হলো ছেলের অনুপাত, পরেরটা হলো মেয়ের অনুপাত, মেয়ের অনুপাত দ্বারা ভাগ করব আর গুণ করব ছেলের সংখ্যা দ্বারা। তাহলে আমাদের মেয়ের সংখ্যা বলে দিচ্ছে, এই জন্য মেয়ের সংখ্যাকে আমাদের মেয়ের অনুপাত দ্বারা ভাগ করব আর গুণ করব ছেলের সংখ্যা দ্বারা, গুণ করব ছেলের অনুপাত দ্বারা। ঠিক আছে? আচ্ছা, কাটি। এখানে আমাদের 70, তাহলে আমাদের 570 350। উত্তর ক। এক থেকে 10 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা রয়েছে তাদের গুণফল কত? কি কি মৌলিক সংখ্যা আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। এখন জাস্ট গুণ করে দিব, গুণ করবো একদম শেষ থেকে। 5 7 কত হয়? 35। আমাদের 35 দুগুণে কত? 70। 35 দুগুণে কত? 70। ঠিক আছে? 370 কত হয়? 210। একটু কৌশলী হবে গুণ করার সময়। 210। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার ইজ ইকুয়াল টু 400। এ ইজ ইকুয়াল টু √400 বলতে বোঝায় 20, আর পরিসীমা মানে 4a। তাহলে 2 × 20 মানে কত?
40 আমাদের হচ্ছে সরি এখানে আমাদের 2 ইন্টু 20 না 4 ইন্টু 20 মানে 80, উত্তর 80। এবার আসি, বৃত্তের ব্যাসের অর্ধেককে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের ব্যাসের অর্ধেককে কি বলা হয়? আমাদের কেন্দ্রগামী হলে এটাকে ব্যাস বলবো, আর এই ব্যাসটার অর্ধেককে বলবো ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। একটি ঘড়ি 500 টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করছে? 500 টাকায় বিক্রয় করছে, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে। 20% ক্ষতি হয়, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্ট কত? 100 বিয়োগ 20 মানে 80%। তাহলে 80% এর মান দেওয়া আছে কত? 500। ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য সবসময় 100%, তাহলে 100% এর মান বের করব। তাহলে আমাদের 500 গুণন 100 ভাগ কত? 80। তাহলে এখন কাটাকাটি করি, 0 0 কাটবো, এখানে আমাদের 2, তাহলে এখানে আমাদের হচ্ছে কত? আমাদের হচ্ছে 25, 4 25 100। 25 25 25 কত হয়? 625। অঙ্ক শেষ। 25 25 গুণ করলে 625। হ্যাঁ, আমাদের রবিউল্লাহ ভাইয়া সব পারেন একদম। হ্যাঁ, অঙ্ক একদম বেসিক থেকে আসছে। ওকে, এই 700 আসলো কেন? আমাদের তো বলছে কি এটা ক্ষতি হয়েছে। কি হয়েছে? ক্ষতি হয়েছে। হ্যাঁ, শিলা আপু ঠিক বলেছে, আমাদের মিথিলা ঠিক লিখেছে, গুড। আমাদের রেজা ভাইয়াও ঠিক লিখেছে, শামীম রেজা ভাইয়া। দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? যদি গসাগু দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা দিয়ে গসাগু গুণ করলেই বড় সংখ্যা পাবো, ছোট সংখ্যা দিয়ে গসাগু গুণ করলে ছোট সংখ্যা পাবো। 3 4 কত হয়? 12। অঙ্ক শেষ। 3 4 12। তাহলে আমাদের গসাগু দেওয়া থাকলে বড় সংখ্যা দিয়ে গসাগুকে গুণ করলে বড় সংখ্যা, আর ছোট সংখ্যা দিয়ে গসাগুকে গুণ করলে ছোট সংখ্যা পাবো। ঠিক আছে? আচ্ছা, একটি বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা বলছে 48, ক্ষেত্রফল কত? তাহলে 4a ইজ ইকুয়াল টু 48, a ইজ ইকুয়াল টু 12, 4 12 48, উভয় পাশ থেকে 4 4 চলে গেল। এবার ক্ষেত্রফল বের করতে বলছে a স্কয়ার ইজ ইকুয়াল টু 12 স্কয়ার। তাহলে আমাদের উভয় পাশে আমরা বর্গ করে পেলাম, তাহলে 12 12 গুণ করলে 144, উত্তর ক। সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণের পরিমাপ কত? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণের মান কত? তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণটাই সবচেয়ে বড়, এটা 90 ডিগ্রি, এই জন্য আমাদের কি 90 ডিগ্রি উত্তর হবে। মনে রাখবেন, যে জায়গায় সমকোণ উৎপন্ন করা থাকবে, যে জায়গায় সমকোণ উৎপন্ন থাকবে, যে জায়গায় সমকোণ উৎপন্ন থাকবে সেখানে চতুর্ভুজ অঙ্কন করা থাকবে, সেখানে চতুর্ভুজ অঙ্কন করা থাকবে, মনে থাকবে তো? তাহলে আমাদের সমকোণী মানে যে জায়গায় আমাদের চতুর্ভুজ দেখবো সে জায়গায় আমাদের সমকোণ আছে, এটা বুঝে নিব আমরা। ঠিক আছে? আচ্ছা, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাটাকে আমরা কি বলি? প্রশ্ন আবার বলি, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলি আমরা? বৃত্ত এটা যে কোনো দুইটা বিন্দুর পরিধিস্থ দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাটাকে আমরা কি বলবো? আমরা জ্যা বলবো। ঠিক আছে? তাহলে বৃত্তের যে কোনো দুইটা বিন্দুর, তাহলে এটা পুরো একটা বৃত্ত, এর যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাটাকে আমরা বলবো জ্যা। 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান, তাহলে আমাদের 8টা প্যান্টের বিক্রয় মূল্য যা, 10টি প্যান্টের ক্রয় মূল্য কি তা। তাহলে আমাদের সেম। এখন আসি, আমাদের হচ্ছে কয়টা পণ্য? আমাদের হচ্ছে 8টা পণ্য বিক্রয় করছি, আমি 8টা পণ্য বিক্রি করছি, কিন্তু কিনেছিলাম আমি 10টা পণ্য। আমার হাতে এখনো, আমি কিন্তু এখন কিন্তু সমান মূল্য পেয়েছি,
কিন্তু আমার হাতে এখনো 2টা পণ্য অতিরিক্ত আছে। এই 2টা পণ্য বিক্রি করলেই আমার লাভটা হবে। তাহলে আমি 8টা পণ্য আমি বিক্রয় করেছি আর 10টা পণ্য আমি ক্রয় করেছিলাম। তাহলে এখন আমার কিন্তু ব্যালেন্স আছে, আমার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি আছে, ব্যালেন্স আছে। তাহলে ব্যালেন্স থাকা মানে আমার এখন কিন্তু লাভও হয়নি, লসও হয়নি। কিন্তু যখনই দেখলাম আমার হাতে এখনো 2টা পণ্য আমাদের হাতে এখনো অতিরিক্ত আছে, যেটা বিক্রি করা এখনো বাকি, তখন আমি বুঝলাম এটা লাভ হয়েছে। লাভ হয়েছে 2টা পণ্য। তাহলে যখন আমাদের পণ্য দিয়ে অঙ্ক করব, যখন আমরা পণ্য দিয়ে অঙ্ক করব তখন বেজ হবে বিক্রয় পণ্য, তখন বেজ হবে কে, বিক্রয় পণ্য। তাহলে আমাদের বিক্রয় পণ্য হলো 8টি। তাহলে 8টি ইজ ইকুয়াল টু 100%। 2টির মান বের করব, 100 গুণন 2 ভাগ কত, 8, কাটি 4 কাটবো 25, উত্তর 25%। ক। এই তো অনেক আমার আগে উত্তর করে ফেলছে, হ্যাঁ গুড। এবার পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:4, পুত্রের বয়স 20 হলে, পুত্রের বয়স হলো 20, তাহলে পুত্রের বয়সকে পুত্রের বয়সের অনুপাত দ্বারা ভাগ করব, মানে 4 দিয়ে ভাগ করব। আর পিতার বয়স বের করতে বলছে, এই জন্য পিতার বয়স দিয়ে গুণ করব, কাটবো 5, 5 10 কত হয়, 50, উত্তর শেষ।